গেল কয়েক মাস ধরে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজ আমদানি কমিয়ে দেয়ায় বড় ধরনের বিপর্যয়ে পড়েছে ভারতের চাষি ও রপ্তানিকারকরা। এবার ভারতের পেঁয়াজকে না বলল সৌদি আরবও। সব মিলে ভারতের পেঁয়াজ রপ্তানি শিল্প এখন বড় অনিশ্চয়তায়। বাংলাদেশ ভারতের সম্পর্কে নতুন আলোচনা পেঁয়াজ কূটনীতি। বছরখানেক আগেও ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় বাজার ছিল বাংলাদেশ, অথচ এখন সেই বাজার কার্যত বন্ধ। যদিও ভারতীয় বেশ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক নেতার দাবি, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করার সিদ্ধান্তটা তাদেরই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই দাবি করে আসছে, দেশি কৃষকদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় উৎপাদন বাড়ানো তাদের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ এখন আর ভারতের ওপর নির্ভরশীল থাকতে চায় না, বরং দেশের উৎপাদন, সংরক্ষণ ও বিকল্প উৎস সবকিছুর ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, 2023 ও 24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে প্রায় 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি হয়েছিল। এটি ছিল ভারতের মোট রপ্তানির প্রায় 42%। কিন্তু 2025 থেকে 26 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশের রপ্তানি কমে দাঁড়িয়েছে মাত্র 12,900 টনে, অর্থাৎ রপ্তানিতে 98.22% পতন। ভারতের জন্য এই পতন এতটাই ভয়াবহ যে সীমান্তে অপেক্ষমান প্রায় 30,000 টন পেঁয়াজ ফেলে রাখতে হয়েছে। ভয়াবহ এমন ক্ষতির কারণে ভারতের কিছু অঞ্চলে পেঁয়াজের দাম নেমে এসেছে প্রতি কেজি 2 রুপিতে, এমন তথ্য জানায় টাইমস অফ ইন্ডিয়া। আর ইটিভি ভারতের একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের পেঁয়াজ রপ্তানি আয় কমেছে প্রায় 1100 কোটি রুপি। অবস্থা এমন হয়েছে যে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে নানান কারণে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় চাষিরা চরম হতাশায় পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে খেতেই পেঁয়াজ নষ্ট করে ফেলছেন বা পশুখাদ্য হিসেবে দিয়ে দিচ্ছেন। এনডিটিভিতে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রদেশের কিছু চাষি প্রতীকী প্রতিবাদ হিসেবে পেঁয়াজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত করেছেন। পরিস্থিতি যখন এমন জটিল, তখন গোদের উপর বিষ ফোঁড়ার মতো সৌদি আরবও ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর আরব দেশগুলোর আস্থাও কমছে। সব মিলিয়ে ভারতের পেঁয়াজ রপ্তানি শিল্প এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে।